আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজ রবিবার সকাল থেকেই উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে। কম বেশি সব জেলাতেই আকাশ পরিষ্কার, তারই মধ্যে কিছু কিছু এলাকাতে আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই এলাকাতে আকাশ বেশ খানিকটা পরিষ্কার রয়েছে। এই মুহূর্তে বাংলার আশেপাশে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই। যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গে, সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে আরও অনেকটাই উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে একেবারে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। যেহেতু বাংলার আশেপাশে এই মুহূর্তে কোনো ওয়েদার সিস্টেম নেই, যার ফলে আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। গত কয়েকদিনের তুলনায় 2 থেকে 3 দিন আবহাওয়া উন্নতি চোখে পড়বে এবং বৃষ্টির পরিমাণ কমবে। যদিও বৃষ্টি রয়েছে, বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গেও বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টির মাত্রা কমে যাবে এবং আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু বিস্তৃত রয়েছে একেবারে নেপাল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর হয়ে আলিপুরদুয়ার, কোচবিহার এবং বাংলাদেশের রংপুর হয়ে একেবারে উত্তর পূর্ব রাজ্যের দিকে চলে গেছে এই মৌসুমী অক্ষরেখা, যার কারণে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে প্লাবনের আশঙ্কা রয়েছে এবং পাহাড়ে ধস নামার আশঙ্কা থাকছে। তবে দক্ষিণবঙ্গে আবহাওয়া আগামী 2-3 দিন পরিষ্কার থাকবে, যদিও বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি চোখে পড়বে। এই মুহূর্তে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে আকাশ পরিষ্কার রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে, যেমন রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, বাগমারা এই এলাকাগুলিতে আকাশ মেঘলা রয়েছে। তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টি রয়েছে। প্রথমে দেখে নিব দক্ষিণবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে দুপুরের পর বা বিকেলের দিকে বৃষ্টি রয়েছে, যেমন কলকাতা, চন্দননগর, কোলাঘাট, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, দমকা, রামপুরহাট, দুর্গাপুর, ইলামবাজার, বোলপুর, নানুর, ঘুষকরা, মঙ্গলকোট, ভাতার, গলসি, এদিকে নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, আমোদপুর, লাভপুর, মুরারই, জঙ্গিপুর, সাগরদিঘি, নবাবগঞ্জ, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, নওদা, কেতুগ্রাম, কাটুয়া, দেবগ্রাম, পাটুলি, মোরগাছা, মন্তেশ্বর, রানাঘাট, চাকদা, নগরুখরা, হাবড়া, ব্যারাকপুর, নিউ টাউন, বারুইপুর, বিষ্ণুপুর এই এলাকা জুড়ে ঝিরঝিরে বৃষ্টি, কোথাও বিক্ষিপ্ত 2-1 পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই, মাঝে মধ্যে আকাশ মেঘলা থাকবে, কখনো রোদ কখনো মেঘ, এই রকমই আবহাওয়া আজকে দিনভর চলতে থাকবে এবং দুপুরের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি নেই। আজকে উত্তরবঙ্গের মালদাতে দুপুরের পরবর্তী সময়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। মালদা এবং সংলগ্ন ধুলিয়ানের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, মালদার একাংশে হালকা থেকে মাঝারির সঙ্গে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। আগামীকাল সোমবার 11 তারিখ আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। আগামীকাল দক্ষিণবঙ্গের জন্য পরিষ্কার থাকবে, তবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আগামীকাল কম থাকবে, মূলত
আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং মাঝে মধ্যে হালকা ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে। কোথাও না কোথাও সব জেলাতে বৃষ্টি হচ্ছে না। আগামী 2-3 দিন মাঝে মধ্যে কোথাও না কোথাও হালকা ঝিরঝিরে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 12 তারিখ দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী মঙ্গলবার 12ই আগস্ট। এদিকে 12ই আগস্ট রাত্রি 10টার পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের রংপুর এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার 13 তারিখ উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা থাকছে পাহাড়ি জেলাগুলির জন্য, যেমন দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা রয়েছে। পাহাড়ে ধস নামার সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কবার্তা রয়েছে আগামী বুধবার 13ই আগস্ট। তবে দক্ষিণবঙ্গে আগামী 13 তারিখ বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। আগামী 13 তারিখ মৌসুমি অক্ষরেখার প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে পাহাড়ি জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার 14 তারিখ হতে হতে আবহাওয়াতে আবারও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কেননা আগামী 14 তারিখ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ধীরে ধীরে একটি সিস্টেম ঘনীভূত হতে থাকবে। নতুন করে আবারও একটি ঘূর্ণাবর্তের জন্ম হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, অর্থাৎ উড়িষ্যার যে ভুবনেশ্বর রয়েছে ঠিক তারই উপকূলবর্তী এলাকায় সিস্টেমটি দানা বাঁধতে পারে। সেটা পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপ রূপে ভূভাগে তার যথেষ্ট প্রভাব দেখাবে। ফলে আগামী বৃহস্পতিবার পরবর্তী দিনগুলি যেমন 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ এবং তার পরবর্তী 20 তারিখ পর্যন্ত টানা বেশ কয়েকটা দিন উড়িষ্যা সহ ছত্তিশগড়, এদিকে বিশাখাপত্তনম অর্থাৎ দক্ষিণ ভারত সহ মধ্য ভারত এবং উড়িষ্যার ছত্তিশগড়, তার পাশাপাশি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ দক্ষিণের জেলাগুলিতে টানা বেশ কয়েকটা দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার সম্ভাব্য গতিপথ কোন দিকে থাকবে তার আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি।